চোর ভেবেছিল সে ধন সম্পদ পাবে, কিন্তু সে পেল জান্নাতের রাস্তা। মদিনার এক নীরব রাত, সবাই ঘুমিয়ে, কিন্তু একজন মানুষ জেগে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি ইবাদতে মগ্ন। হঠাৎ ঘরের ভেতর শব্দ। একজন চোর দেয়াল টপকে ঘরে ঢুকেছে। চোর ভেবেছিল আলীর ঘরে নিশ্চয় অনেক ধন সম্পদ আছে, তিনি তো খলিফা। কিন্তু ঘরে ঢুকে সে হতবাক। একটি সাধারণ চাটাই, একটি পানির মশক, একটি পুরানো তলোয়ার ছাড়া কিচ্ছু নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, ভাই, তুমি যা খুঁজছো এখানে তা নেই। চোর কাঁপতে লাগলো। সে ভেবেছিল শাস্তি পাবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নিশ্চয় অভাবের তাড়নায় এসেছো, বসো। তিনি ঘরের এক কোণে রাখা কিছু রুটি আর খেজুর এনে তার সামনে রাখলেন। চোর বিস্মিত, আমি তো চুরি করতে এসেছি, আপনি আমাকে খাওয়াচ্ছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার দুনিয়ার জিনিস নিতে এসেছিলে, আমি চাই না তুমি আখিরাতও হারাও। এই একটি বাক্য চোরের হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, আজ আমি চুরি করতে এসে ঈমান নিয়ে ফিরেছি। সেই রাতেই সে তওবা করল। কঠোরতা নয়, দয়া মানুষকে বদলায়। কখনো কখনো একটি সুন্দর আচরণ একজন পাপীকে অলির পথে নিয়ে যায়। ইসলামের শক্তি তলোয়ারে নয়, চরিত্রে। আমাদের ঘরে যদি চোর আসতো, আমরা কি করতাম?